নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরও একটা ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তো প্রথম পর্বে বলেছিলাম বাড়ি থেকে আসতে হয়তো একটু দেরি হয়ে যাবে, ঠিক তেমনটাই হয়েছে। একটু তো দেরি হয়েইছে, গিয়ে দেখছি অলমোস্ট সব আয়োজন কমপ্লিট। আমি গেছিলাম তখন ওই 3:30 মতো বাজছে। এটা হচ্ছে মধুরিমার মামার বাড়ি, এখানেই সেই রাসের পুজো হবে যেমনটা তোমাদের বলেছিলাম। আর এখানে দাদু আর কাকিমা ভোগের সব আয়োজন করছে। ঠাকুরঘরটা তোমাদের একটু দেখাই। ঠাকুরঘরটা দেখো, এত সুন্দর সাজিয়েছিল না সেদিনকে, অসাধারণ। এদিকে গৌর আর নিতাই ঠাকুর রাখা আছে, এখানে দিদা আয়োজন করছে সব কিছু। আমি তারপর কিছুক্ষণের জন্য একটু বাড়ি চলে এসেছিলাম, রেডি হয়ে তারপর আবার গেছিলাম। জানি ওখানেই রেডি হতে পারতাম, কিন্তু হয়নি, কারণ আমার একটু প্রবলেম আছে শাড়ি টাড়ি পরা নিয়ে। যাই হোক, তারপর গিয়ে দেখছি ঠাকুরমশাই চলে এসেছেন, আর আমরা তার আগে একটু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এরপর আর সময় পাবো কি পাবো না তো তার তো কোনো ঠিক নেই। কারণ পুজো দেখতে দেখতে কখন যে সময় চলে যায় সেটা কেউ বুঝতেই পারে না। আর ওই কলোনিটাতে যেন বেশ পুজো পুজো ভাব, কারণ 3-4টে বাড়িতে রাসের পুজো হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাঁসর ঘণ্টার আওয়াজে দারুণ একটা ব্যাপার। খুব সুন্দর লাগছে তোমাকেও। যা বসবে তো হ্যাঁ থাক। আমরা এখানে পুজো দেখতে বসে পড়েছি, আর দেখো মধুরিমাকে কি সুন্দর লাগছে না দেখতে, তরুণিমাকেও খুব সুন্দর লাগছে দেখতে। আর পুচকি পাড়া আমাদের সামনে বসে আছে দোলাবুড়ি। দোলাবুড়িকে তো অলওয়েজ কিউট লাগে, খুবই সুন্দর। প্রতি বছর মধুরিমা তরুণিমা তো শাড়ি পরেই, আমি পরি না। এবছর মধুরিমা বলল যে তুইও শাড়ি পরে আয়, বেশ ভালো হবে। আর এটা হচ্ছে মামি। মামিকে তো কি সুন্দর লাগছে দেখতে, আমি বললাম যে তোমার শাড়িটা খুব সুন্দর, তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে। আর চলো তোমাদেরকে ঠাকুর ঘরটা একটু ভালো করে ঘুরে দেখাই, কেমন সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুর ঘরটা। এটা হচ্ছে কাকিমা, মানে আমার বান্ধবী মধুরিমার মা। কি সুন্দর মানিয়েছে না নীল শাড়িটাতে, কি অপূর্ব দেখতে লাগছে কাকিমাকে। এখানে ঠাকুরমশাই এবার পুষ্পাঞ্জলির পুজো করছেন। যারা উপোস করে আছেন তারাই পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এখানে মোটামুটি সবাই উপোস করে আছে, কাকিমা, মামা, মামি, দাদু, দিদা, মধুরিমা, তরুণিমা, দোলাবুড়ি, ওই পুচকিটাও উপোস করেছে। না না, আমি উপোস করিনি, কারণ আমাদের বাড়িতে যেহেতু নারায়ণশিলা আছে সেজন্য পুরোহিত মশাইয়ের অনুমতি নিয়েই কিছু উপোস করা যায়, সেই জন্য আমার উপোস করা হয়নি। জানো, মধুরিমাকে বলছিলাম তোদের কলোনিতে যখন ঢুকছিলাম তখন এত সুন্দর খিচুড়ির গন্ধ বেরোচ্ছে, তখনই মনে হচ্ছিল যেন একটা পুজো পুজো ব্যাপার। আচ্ছা, তোমরা যারা নবদ্বীপ সাইডে থাকো তোমাদের তো খুব মজা বলো, কারণ নবদ্বীপে কি সুন্দর সুন্দর ঠাকুর হয়, কত বড় বড় প্রতিমা হয়। আমি দেখেছি যদিও ফটোতে, কোনো দিন এখনো অবধি যাইনি। ঠাকুরমশাইয়ের এখানে আরতি দেওয়া হয়ে গেল, আমরা সবাই আরতির তাপ নিলাম। ছোটবেলায় সেই পুজো শেষ হয়ে যাওয়ার পরে যে শান্তির জল দেওয়ার ব্যাপারটা, ওটা কিন্তু এখনও আছে। মানে তাড়াতাড়ি পায়ে ঢাকা দাও যে ব্যাপারটা, ওই এক্সাইটমেন্টটা, ওটা আলাদা লেভেলের, এখনও কিন্তু সেটা যায়নি। এখানে কাকিমা লক্ষ্মীর পাঁচালি পড়ছে, আর দাদু এখানে সিন্নি মাখছে। চলো আমরা এবার আস্তে আস্তে একটু নিচের দিকে যাই, কারণ নিচেও খাওয়া দাওয়ার সব আয়োজন হয়েছে। আজকের মেনু হচ্ছে খিচুড়ি, লাবড়া, ফুলকপি আলুর দম, পায়েস, মিষ্টি। অ্যাজ সিম্পল অ্যাজ লাইক ভোগের খিচুড়ি। প্রতিটা খাবারই অসাধারণ খেতে ছিল, আর সবাই মিলে পরিবেশন করার মধ্যে আলাদাই মজা। আমার সেদিনকে খুব ভালো লেগেছিল। চলো আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, নিজে খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে।